তো প্রত্যেকটা বিষয়ের এক একটা সাইড, অর্থাৎ যদি আমরা সেটা রপ্ত না করতে পারি, আমরা বলি যে কোডিং ভাষা। দেখুন আমরা কিন্তু একটা সময় শুনতাম যে কোডিং ভাষাটা কি? আমরা কিন্তু কোডিং ভাষা সম্পর্কে এতটা অবগত ছিলাম না। এখন স্টিল নাও বলতে পারি আমরা কোডিং ভাষা সম্পর্কে অনেকটা এগিয়ে গিয়েছি। যেটা আমরা কিসের মাধ্যমে শিখতে পারলাম? এই কোম্পানিতে আসার পরিবর্তিতও শিখতে পারছি। তাহলে আমাদের ভিতর সন্দেহ কোথা থেকে আসবে? আমরা স্টিল নাও কি কেউ বলতে পারবো যে আমরা ও কানেক্ট সম্পর্কে জানি না, ও মেইল, ও নেট এই সম্পর্কে আমরা কেউ জানি না? অবশ্যই কিন্তু আমরা জানি। তাহলে আমি মনে করি আমাদের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নেই এবং আমাদের বিশ্বাসের জায়গাটা দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। সন্দেহ কি? এমন একটা বিষয় যদি আসে যে আসলে সন্দেহ কি? সন্দেহ এমন একটা বিষয় যেকোনো কাজ আপনি যদি ১ম অবস্থায় সন্দেহ করে ফেলেন, তাহলে কিন্তু ওই কাজটা সামনের দিকে আগাবে না। ধরুন আপনি একটা ব্যবসা করবেন। এই ব্যবসা করতে যেয়ে আপনি মনে করতেছেন ব্যবসায় যদি লস হয়, ব্যবসায় যদি আমি ভালো ফলাফল না করতে পারি, এই যে ভিতরে একটা ভয় অর্থাৎ অন্ধকারছন্ন একটা পরিবেশ আপনার ভিতরে তৈরি হলো, আর সেখান থেকে যখন সন্দেহটা বেরিয়ে আসবে বা সন্দেহটাকে আপনি রূপান্তর করে ফেলবেন, তখন কিন্তু ওই ব্যবসা আপনার সাথে কথা বলবে না। তার জন্য বলা হয় যে সন্দেহ এমন একটা জিনিস সেটা আপনার মানসিক রোগ। অর্থাৎ আপনার অবস্থাকে সে একদম ধ্বংস করে দিতে পারে এবং আপনার সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। সন্দেহ মানুষের সময় না, শুধু তার চিন্তা বিবেককেও নষ্ট করে ফেলতে পারে। তাই তো আমিও বলব যে এই সন্দেহ আমাদের ভিতর থাকা কোন রকমের সুযোগ নাই। 100% আমাদের ভিতর এই সন্দেহ কোনোভাবেই আসবে না। ইভেন আমরা সেগুলোকে নিব না। সন্দেহ যেমন বিশ্বাসটাও আমাদের থাকা দরকার। আমরা সিও স্যারকে বিশ্বাস করেছিলাম। আমরা আমাদের কোম্পানির পে প্রোডাক্ট গুলো ব্যবহার করেছিলাম। সেই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যম দিয়ে আমাদের বিশ্বাসের জায়গাটা কিন্তু আকাশচম্বী। আমরা এখানে দীর্ঘদিনের যে প্রতীক আমরা চেয়ে আছি, আমাদের এই বিশ্বাসের জায়গা থেকে এগুলো তৈরি হয়েছে। বিশ্বাস ছাড়া কিন্তু কোনো সম্পর্ক টিকে থাকে না। বিশ্বাস ছাড়া যেমন ব্যবসা হয় না, বিশ্বাস ছাড়া যেমন পরিবার চলে না, বিশ্বাস ছাড়া কোনো নেতৃত্ব গড়ে ওঠে না। তাই তো? বিশ্বাসটাও অতীব জরুরি। বিশ্বাস না থাকলে যেকোনো কাজ সফল হওয়া সম্ভব না। আপনার মনের ভিতর যদি একটা এক্সপেরিয়েন্স বোধ অর্থাৎ মানবিক একটা শক্তি অর্থাৎ নিজের পাওয়ারটা আসে ভিতর থেকে যে আমি বিশ্বাস আমি এটা করতে পারবো, তাহলে কিন্তু আপনি সেই কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজকে আমরা বিশ্বাস করেছিলাম বিধায় ভাঙ্গা গাড়ি থেকে নতুন গাড়িতে উঠে এসে আমরা সেখানে কেওয়াইসি টা করতে পারছি। এবং আমাদের বিশ্বাস আছে আল্লাহর রহমত আমরা অবশ্যই ভালো কিছু করব। আজকের বাজে কথা, খারাপ কথা এগুলো আপনার জার্নি পথে আসবে, এটাই স্বাভাবিক। তো আমরা বিশ্বাসটাকে ধরে রাখবো। বিশ্বাসটাকে হারাতে দিব না। কোন অবস্থায় আমাদের এই বিশ্বাস যাবে না। বিশ্বাস ছিল, বিশ্বাস থাকবে এবং বিশ্বাসটাকে অন্ধবিশ্বাস না করে যে বিশ্বাসটা করার মতো করা দরকার সেটা আমরা করব। কেউ যদি বলে আমাদের এই ফাউন্ডিং মেম্বার বা অ্যাডমিনগণ যদি বলে যে আপনি বিশ্বাস করুন আগামী ১ ঘন্টার ভিতর আপনি কোম্পানি লঞ্চ করবে। এই ধরনের যদি কোন কথাগুলো বলে, কিন্তু আমরা তো আমাদের ব্যাক অফিস আছে, ২ টা জায়গা আছে যেখানে আমাদের পপ আপ বা আপডেট দেয়া হয়। তাহলে সেখান থেকে কেন বিশ্বাস না করে আমরা এই কথাগুলো বিশ্বাস করব? আজকে আমরা এই কথাগুলো বিশ্বাস করার জন্যই আমরা কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি। আমরা নিজেদেরকে হারিয়ে ফেলতেছি। সবসময়ের জন্য সঠিক চিন্তা ভাবনা এবং সঠিক তথ্য আমাদের যাচাই বাছাই করা দরকার। কারণ আমরা এজ এ মানুষ আমরা অনেক সময় অনেক ধরনের কথা বলতে পারি। আমাদের পপ আপ এবং আমাদের যে নির্দিষ্ট একটা সাইড, নির্দিষ্ট একটা জায়গা, বক্স, এই বক্সটাকে আমরা দেখব। তাহলে আমাদের এই বিশ্বাসটা আর অন্ধবিশ্বাস বা আমাদের এই বিশ্বাসটা নষ্ট হবে না। যেকোনো বিষয়ের যৌক্তিকতা থাকে, আলাপ আলোচনা সবকিছু থাকে। আজকে আব্দুল সোবহান স্যার কর্তৃক এই যে সন্ধ্যাকালীন মিটিং রুম, এখানে কিন্তু আমরা এই বিশ্বাসগুলোকে অর্জন করা শিখতে পারি এবং সামনে কিভাবে এগিয়ে যেতে পারি, কিভাবে এই ভয়টাকে দূর করতে পারি, তার জন্য স্যারকে ধন্যবাদ জানাই। যে স্যার আমাদের সাথে থেকে এইভাবে আমাদের সাহস দেয়। দেখেন একটা কথা আছে, কথাটা এমনই, আপনি যদি একটা চাষ করতে চান, এই চাষযোগ্য জমিকে যদি আপনি জমিতে রূপান্তর না করতে পারেন, তাহলে ওই জমিতে কিন্তু ফলাফলের আশা করা অতীব জরুরি কোনো বিষয় হবে না। ওই জমিটাকে এত সুন্দর করে চাষ করতে হবে যেখানে বীজ পড়লে ফলাফল দিতে আবশ্যক। অর্থাৎ সেই ফলাফলের আমরা ফলাফলের আশা অপেক্ষা করতেছি। সিও স্যার আমাদের সামনে আসবেন এবং আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা যেন ক্লিয়ার হতে পারি। বিশ্বাস রাখতে হবে। আমরা অনেক সময় অনেক খারাপ সেশনের ভিতরে পড়ে যাই, এখনো আছি। তখন আমরা আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলি। বিশ্বাসের জায়গাটাকে আমরা নষ্ট করে ফেলি।
তো এই বিশ্বাসের জায়গা আমরা সীমিত সময়ের জন্য নষ্ট করব না, তাহলে নিজের কাছে কিন্তু নিজেই আপনি অপরাধী হয়ে যাবেন। সুতরাং বিশ্বাস থাকবে, সন্দেহ দূর হয়ে যাবে। সুতরাং বিশ্বাসের মাধ্যমে সামনে এগিয়ে যাব। অনেকেই বলে যে শুধু যে বিশ্বাস করব, কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস কিন্তু একটা সততা, ধারাবাহিকতা বা ছোট ছোট সফলতার মাধ্যমে, প্রতিশ্রুতিও কিন্তু এর সাথেই, অর্থাৎ বাস্তব ফলাফলের মাধ্যম দিয়েও কিন্তু আপনি এই বিশ্বাসটাকে তৈরি করতে পারেন। সুতরাং বিশ্বাস অর্জন করতে যেমন সময়ের প্রয়োজন, আর বিশ্বাস হারাতেও কয়েক মুহূর্তের ভিতর হয়ে যেতে পারে। তবে বিশ্বাসটা অর্জন করতে গেলে আমি বলব সময় সবথেকে বড় জিনিস। সময়টাকে আমাদের বিশ্বাস করে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজের উপর যার কোনো বিশ্বাস নাই, নিজের উপর যে নিজেকে বিশ্বাস করতে পারে না, সে তার কাজকে কিভাবে বিশ্বাস করবে? তাই আমি বলি নিজের উপর বিশ্বাস রাখুন, নিজে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং ইতিহাসে আজকে যারা সফলকামী ব্যক্তি আছেন তা তাদেরকে দেখুন, তারা কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল যে সে পারবে। লাইফ একটা, অর্থাৎ লাইফ লাভ আছে ভাই, এখন আমার ভাই। নয় বুঝতে নাই আমার বাড়ি দেওয়া পাইছে। ধন্যবাদ স্যার। হয়তো ভুলবশত অবস্থায় মিউট করে ফেলছিলেন। আমরা একটু খেয়াল রাখবো যখন আমরা মিটিং এ থাকি তখন অবশ্যই একটু খেয়াল রাখবো যেন আমাদের মিউট অপশন চলে না আসে। তো ধন্যবাদ স্যার, হয়তো ভুলবশত করে ফেলেছিলেন। তো স্যার এটা করে নিয়েছেন। তো ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পারি তাদের উপরে নিজস্ব ব্যক্তিত্ব, বিশ্বাস ছিল, ভরসা ছিল এবং সৃষ্টিকর্তার রহমত এবং সৃষ্টিকর্তার কাছে বারবার চেয়েছিলেন। হয়তো সৃষ্টিকর্তা তাদের সেই ফলাফলটা দিয়েছিলেন। আমাদেরও বিশ্বাস আছে, ইনশাল্লাহ আমরাও সেই বিশ্বাসী এবং সফলতা হব, সফলকামী অর্জন করব আল্লাহর রহমত এবং আল্লাহর অশেষ চাওয়া পাওয়ার ভিতর। সবকিছুর মাঝে সন্দেহ দূর করারও কিছু কিছু টিপস আছে। আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই। সেটা হচ্ছে আপনি যে কোনো তথ্য যাচাই বাছাই করবেন। আপনি একটা তথ্য পেয়েছেন, ওই তথ্যটা সাথে সাথে অন্য জায়গায় দিয়ে দিবেন না। আপনি এই তথ্যটাকে নিয়ে একটু রিসার্চ করবেন, নার্সিং করতে পারেন। তাহলে কিন্তু আপনার জায়গা থেকে আপনি সঠিক তথ্য নিজেই বের করতে পারলেন। এটা এমন কোনো আহামরি বিষয় না যে আমি আমার সঠিক তথ্যটা বের করতে পারবো না। কেন মানুষের উপর ডিপেন্ডেবল হতে হবে? কেন মানুষকে বারবার কোশ্চেন করতে হবে যে এটা কখন আসবে, কি হবে, কিভাবে হতে পারে? আপনিও ফাউন্ডিং মেম্বার, আপনিও ভিক্টোরি উইথ অ্যাশের একজন অ্যাডমিনগণ। আপনার নিজেরও একটা ব্যক্তিত্ব বোধ আছে এবং নিজের যাচাই বাছাই করারও ক্ষমতা আছে। ছোট ছোট লক্ষ্য পূরণ করতেও পারেন এইসব বিশ্বাসের মাধ্যমে। তাই তো বলবো প্রতিদিন শিখুন, প্রতিদিন সামনের দিকে এগিয়ে যান, নিচের উপরে ধৈর্য বিশ্বাস নিয়ে থাকুন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। কথা শেষ করার আগে ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করতে চাই। সেটা হলো দুইটা বীজ। প্রথম বীজটা বলতেছে আমি যদি মাটির নিচে যাই তাহলে আমি কিন্তু মারা যাব। দ্বিতীয় বীজটা বলল আমি বিশ্বাস করি মাটির নিচে গেলে সেখানে নতুন কিছু শিখতে পারবো এবং নতুন জীবন শুরু করতে পারবো। কয়েক মাস বা কয়েকটা বছর পরে দেখা গেল যে বীজটা বলেছিল যে আমি মারা যাব, সে কিন্তু সামনের দিকে আর এগোতে পারেনি। আর যে বীজটা বলেছিল আমি নতুন কোনো কিছু শুরু করতে চাই, সে কিন্তু জীবনে সফলকামী হয়েছিল। তাই তো আমাদের বিশ্বাস, সন্দেহ, সন্দেহ জায়গা থেকে আমরা সরে আসবো, নিজেদের বিশ্বাস রাখবো, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। আবারও কথা হবে আগামী দিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো আমার মাইক্রোফোনটা ফিরিয়ে দিতে যাচ্ছি আমাদের সিরাজুল ইসলাম স্যারকে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।